আমার প্রিয় মা ও বোনেরা, ধরুন আপনার স্বামীটা অমানুষ, ধরুন আপনার শ্বশুরটা খারাপ মানুষ, ধরুন আপনার শাশুড়ি আপনার প্রতি জুলুম করে, ধরুন আপনার সংসারে আপনি সুখী না, কষ্টে আছেন। তো এই জন্য আপনি হাহুতাশ করে, এর জন্য আপনি অস্থির হয়ে, এর জন্য আপনি নিজের সুখকে নষ্ট করে দিয়ে বেসবর হয়ে আপনার কোনো লাভ হবে না। আমার প্রিয় মা, প্রিয় বোন, আপনি বরং সবর করলে কি হবে জানেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল হবে, যারা সবর করবে, দুনিয়ার বিভিন্ন কষ্ট, দুঃখ, মুসিবত এগুলোকে আল্লাহর দিকে তাকিয়ে যে সবর করলে আল্লাহ তাআলা সওয়াব দেন, জান্নাত দেন, আল্লাহ খুশি হন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। আল্লাহ বলেছেন, আল্লাহ ইউহিব্বুস সাবিরিন, তিনি ধৈর্যশীলদের পছন্দ করেন, ভালোবাসেন। ধৈর্যশীলদেরকে এত মর্যাদা আল্লাহ দিয়েছেন। আল্লাহর কাছ থেকে সওয়াবের আশায় যারা একটু ধৈর্য ধারণ করে, সবর করে, হজম করে নেয়, ঢোক গিলে নেয়, নিয়ন্ত্রণ করে নেয়, মেনে নেয়, মানায় নেয় নিজেকে, এই মানুষগুলো, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন হিসাব ছাড়া দিবেন। কোনো হিসাব করে আপনাদেরকে দিবেন না। যখন আপনি ধৈর্যশীল হবেন, যখন আপনি সবরকারী হবেন, আল্লাহ তাআলা আপনাকে ডাইরেক্ট দিয়ে দিবেন, কোনো হিসাব নিকাশ করে দিবেন না। আল্লাহর কাছ থেকে হিসাব নিকাশ করে জান্নাতে যাওয়া এত সোজা কাজ না। আল্লাহ যদি বিনা হিসাবে কাউকে জান্নাতে দেয় তাহলে সেটা সহজ, আর বিনা হিসাবে জান্নাতে যাওয়া এই সৌভাগ্য অর্জন হবে সবরকারীদের, ধৈর্যশীলদের।